এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সন্দেহজনক ঘটনা ঘটে চলেছে। দিকে দিকে ঘাপটি মেরে থাকা বাংলাদেশিরা হঠাৎ এলাকা খালি করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। এবার জলপাইগুড়ির মাল নদীর নিরঞ্জন ঘাট এলাকায় এক আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হলো প্রায় 20 থেকে 25টি রেশন কার্ড। হঠাৎই রেশন কার্ডগুলি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হতেই চাঞ্চল্য এলাকায়। মাল নদীর যে নিরঞ্জন ঘাট রয়েছে, সেই নিরঞ্জন ঘাটে কিন্তু বেশ কয়েকজন তারা যখন সেখানে বেড়াতে যান সেই সময় দেখেন যে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে বেশ কয়েকটি রেশন কার্ড। তারপরে কিন্তু তারা নিজেরাই একটু খোঁজ করতে গিয়ে সেখান থেকে প্রায় 25টি রেশন কার্ড উদ্ধার করে এবং এরপরে কিন্তু খবর দেওয়া হয় থানার থেকে পুলিশ এসে কিন্তু সেই রেশন কার্ডগুলো উদ্ধার করেছে। স্বাভাবিকভাবেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে খাদ্য দপ্তরের তরফে রেশন কার্ডগুলি অনেক আগেই বাতিল করা হয়েছিল। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে মেটেলি ব্লকের গোবরা বস্তির বাসিন্দা বাবলু ইসলাম এবং রমেশ ওরাওয়ের নামও রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তারা নিজেদের রেশন কার্ড দেখিয়েই সাধারণ নিয়মে রেশন তুলে থাকেন। তাহলে রেশন কার্ডগুলি ওই আবর্জনার স্তূপের মধ্যে কারা রেখে গেল? এই এসআইআর আবহেই বা কেন এগুলি ফেলে দেওয়া হলো? এগুলো কি সবটাই নকল? রেশন কার্ডেও চলছে কোনো জালিয়াতি চক্র? তদন্তের স্বার্থে এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। রহস্যজনক রেশন কার্ডগুলি সম্পর্কে কোনো সত্য প্রকাশ্যে আসে কিনা সেটাই দেখায়। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।